ধর্ষণকে নির্মূল করা, ধর্ষককে ফাঁসি বা এনকাউন্টার দেওয়া নয়। কেন এনকাউন্টারের বিরোধিতা করছেন? আসিফা থেকে, হাতরাস থেকে, উন্নাও থেকে বিলকিস বানুর ঘটনায় ধর্ষকদের যারা মালা পুড়িয়ে বার করে তাদের ওপর তারা নাকি নারীদের ত্রাতা, সংসদীয় গণতন্ত্র বলে আমাদের দেশে কিছু নেই। বারুইপুর কাণ্ডে পুলিশের একটা নিষ্ক্রিয়তা বা ক্যালাসনেস বা কর্তব্যের গাফিলতি। বারুইপুর কাণ্ডে একাধিক বিষয় সামনে আসছে। নির্যাতিতার মৃত্যু যেমন হয়েছে, তেমনি গণপিটুনিতে আরো একজনের মৃত্যু হয়েছে। ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়ে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন রাত দখলের এক আন্দোলনকারী, তার সঙ্গে কথা বলবো। তারা ঠিক কি দাবিতে আজকে রাত দখল করছেন? বারুইপুরে তো একাধিক বিষয়, একটা মহল কিন্তু এটাও বলছেন যে এনকাউন্টারের পক্ষে নয়, তখন আরেকটা অংশ, এমনকি শাসক পক্ষ থেকেই একটা অংশ কিন্তু তখন বলছে যে তাহলে ধর্ষকের কি ফাঁসি চান না আপনারা? কেন এনকাউন্টারের বিরোধিতা করছেন? দেখুন, আমরা রাত দখল নারী ট্রান্স স্কোয়ার ঐক্য মঞ্চ থেকে আজকে বারুইপুরের আমাদের একটি এজেন্ডা, কিন্তু শুধুই বারুইপুর আমাদের এজেন্ডা না। আমাদের মূল এজেন্ডা হচ্ছে ধর্ষণকে নির্মূল করা, ধর্ষককে ফাঁসি বা এনকাউন্টার দেওয়া নয়। আমরা রাত দখল নারী ট্রান্স স্কোয়ার ঐক্য মঞ্চ থেকে কখনোই এনকাউন্টারকে সমর্থন করি না। আমরা মনে করি এটা একটা স্টেটিস্ট, ফ্যাসিস্ট, একটা ভয়ঙ্কর অ্যাকশন, এবং ক্যাপিটাল পানিশমেন্ট বা ফাঁসিরও আমরা সমর্থন করি না। আমরা চাই যারা প্রকৃত দোষী তাদেরকে চিহ্নিত করে তাদের দ্রুত, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত হোক, এবং তাদের দৃষ্টান্তমূলক, সংশোধনমূলক শাস্তি হোক। এবং যেটা আমরা চাই যে কেন এই ধর্ষণ বারবার 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 12 বছর, 11 বছর, 10 বছর থেকে প্রবীণা সিস্টার আমরা দেখেছি, একজন রানাঘাটের চার্চের সিস্টার, তিনি 73 বছরের, তিনিও ধর্ষিত হয়েছেন। কেন আজকে বারবার সমাজে এই ধর্ষণের রাজনীতি বা ধর্ষণের কালচার আজকে এটা এইভাবে একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে? এ কেন, কোথা থেকে আজকে এটা আসছে? এইটা খুঁজে বার করা, এই যে বৌদ্ধিক, যে কোন মানে কগনিটিভ মাইন্ড থেকে, কোন বৌদ্ধিক মন, কিভাবে এই মন বদল করা যায়, কিভাবে সমাজকে এই বিষ বাষ্প, এই ঘৃণা, এই ক্ষমতাতান্ত্রিক মনোভাব থেকে দূর করা যায়, কিভাবে ধর্ষণের স্পৃহা, ধর্ষণের চাহিদাটাই নির্মূল করা যায়, বিনাশ করা যায়। তার জন্য আমাদের দীর্ঘমেয়াদী আমাদের কাজ, আমাদের লড়াই, সচেতনতার লড়াই, পিতৃতান্ত্রিকতার বিরুদ্ধে লড়াই, যৌন মৌলবাদের বিরুদ্ধে লড়াই, ঘৃণার বিরুদ্ধে লড়াই, জাতপাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ, শ্রেণী নির্বিশেষে সমস্ত ভেদাভেদ, সিগমা, ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে আমাদের লড়াই। আরজি কর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতেই রাত দখল নারী ট্রান্স স্কোয়ার ঐক্য মঞ্চের জন্ম হয়েছিল। নারী সুরক্ষা এই বিষয়টাকে অন্যতম একটা ইস্যু সামনে রেখে ভোট হয়েছে, রাজ্যে পরিবর্তন হয়েছে, কিন্তু যে ধর্ষণ সংস্কৃতি, সেটার তো সে অর্থে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। একের পর এক ঘটনা সরকার বদলালেও ঘটেই যাচ্ছে। দেখুন, একটা কথাই শুধু বলবো, আসিফা থেকে, হাতরাস থেকে, উন্নাও থেকে বিলকিস বানুর ঘটনায় যাদের ধর্ষকদের যারা মালা পুড়িয়ে বার করে তাদের ওপর তারা নাকি নারীদের ত্রাতা, তারা নারীদেরকে সুরক্ষা দেবে, তো আর কিছুই বলতে চাই না। যে ফলে আমার মনে হয় আই হ্যাভ লস্ট ফেইথ ইন পার্লামেন্টারি ডেমোক্রেসি। সংসদীয় গণতন্ত্র বলে আমাদের দেশে কিছু নেই। আমাদের নাগরিক অধিকার ছাড়া, নাগরিক আন্দোলন ছাড়া, পথে নেমে আন্দোলন ছাড়া, সাধারণ মানুষের আন্দোলন ছাড়া, একদিকে তো অবশ্যই আইনি পথে যাওয়া হবে, যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া হবে, আর একদিকে এই যে সমাজ সংস্কার, সমাজ বদল, সমাজ শুদ্ধিকরণ, ক্রমানুসারে সেন্সিটাইজ করা, ক্রমানুসারে অ্যাডভোকেসি করা, ক্রমানুসারে আজকে সমাজ সচেতনামূলক কাজ করা, সেটার অত্যন্ত জরুরি। আমার মনে হয় এই ঘৃণাকে সার্বিকভাবে, এই ঘৃণার বিরুদ্ধে লড়াই করাচ্ছে। বারুইপুর কাণ্ডে আপনারা ঠিক কি দাবি রাখছেন? বারুইপুর কাণ্ডে আমরা পুলিশের সক্রিয়তা দাবি রাখছি। আজকে পুলিশ যদি সক্রিয় থাকতো, এই যে বারবার পুলিশের কাছে গেলে পুলিশ স্ট্যাটাস কো দেখে, যারা আসছেন তারা কারা, তারা সেই বুঝে জিডি বা এফআইআর নেব, তারা এটা টিপিক্যাল কিছু কেসে নিরুদ্দেশের ঘটনা, শ্লীলতাহানির ঘটনা, ধর্ষণের ঘটনা, এই ধরনের ঘটনায়, ডোমেস্টিক ভায়োলেন্স, গৃহহিংসার ঘটনায়, নারী ট্রান্স স্কোয়ার, মেয়েদের, সংখ্যালঘু মানুষের ওপর কোন রকম অপারেশনের ঘটনায়, এই যে পুলিশের একটা নিষ্ক্রিয়তা বা ক্যালাসনেস বা কর্তব্যের গাফিলতি, সেটা অবিলম্বে বন্ধ হোক এবং সক্রিয় হোক পুলিশ।
এটা অবশ্যই দাবি রাখছি এবং আমরা এনকাউন্টারকে সমর্থন করছি না, এবং যারা প্রকৃত দোষী তাদের অবশ্যই ফাঁসি বা এনকাউন্টার নয়, তাদের দ্রুত স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত করে সংশোধনীয় গঠনমূলক সংশোধনীয় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটাই চাই। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।